আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ গলায় এই পাইপিং আলা ড্রেসটি শেয়ার করব। এটি তৈরি করা খুবই সহজ। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। পেছনের পাটটা খোলা, তো বাচ্চারা পরলে খুবই ভালো লাগে দেখতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো এখন টপ পার্ট কাটিং করব। কাপড়টি আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। টপ পার্ট লম্বা 7 ইঞ্চি, সাথে সেলাই 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের যে মাপটা নেব 3 ইঞ্চি, 2 ইঞ্চি কম নিচ্ছি। তো বগল শেপ কম নেব না, বগল শেপ 5 ইঞ্চি নেব। গলার চওড়া 2.25 ইঞ্চি, ডিপ 4 ইঞ্চি। বডি চওড়া 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6, সেলাই সহ 6.5। কোমর 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ডিজাইনের উপর ভিত্তি করে মাপের পরিবর্তন হয় এবং বাচ্চাদের স্বাস্থ্যের অনুযায়ী মাপ কম বেশি করে নিতে হয়। তো আপনারা একই ফর্মুলা ইউজ করে কাটিং করে নিতে পারেন। তো নিচে যেই পাটটি দিব সেটা আমি অন্য কাপড় দিয়ে দিচ্ছি, এটার সাথে ম্যাচিং করে। আপনারা চাইলে একই কাপড় দিয়ে তৈরি করতে পারেন। তো পেছনের পার্ট কাটিং করব। প্রথমে কাপড়টি একটি ভাঁজ দিয়েছি, এখন আরেকটি ভাঁজ দিচ্ছি। 4 পার্ট হয়েছে। তো সামনের পার্টটি রেখে কাটিং করব। বগল শেপ যেখান থেকে কাটিং করেছি সেইখান থেকে ভাঁজটা দিয়েছি, একটু খেয়াল করতে হবে। তো হয়ে গেল পেছনের পার্ট কাটিং। তো এখানে 1/2 ইঞ্চি সাইডে শেপ দিয়ে দিতে হবে, এটা আগেই দিতে হতো, তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি। তো ঘের কাটিং করে নিচ্ছি, এটা 4 পার্ট আগেই ভাঁজ দিয়ে নিয়েছি। লম্বা 11 ইঞ্চি, সাথে সেলাই 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 12.5 ইঞ্চি নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। কোমরের যে মাপ সেটা টপ পার্টের সাথে মিলায় কাটিং করতে হবে। কোমর 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, সাথে সেলাই 1/2 ইঞ্চি, 6 ইঞ্চি কাটিং করে নিচ্ছি। এবং যদি মনে হয় এভাবে মাপ দিয়েও নেওয়া যেতে পারে। তো এখানে যে রাউন্ড শেপটা দিয়েছি 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিব, ওইটা বসাই দিয়ে নিচ্ছি। সাইডে এভাবে বাঁকা করে মার করে মিলায় দিতে হবে। তো ড্রেসটি কাটিং খুবই সহজ, আপনারা এভাবে দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। তো ডিজাইনের উপর নির্ভর করে মাপের একটু পরিবর্তন হয়, তো সেটা কাটিং করতে করতে ইনশাল্লাহ শিখে যাবেন। তো পাইপিংটি 1 ইঞ্চি চওড়া কাটিং করেছি, আর পাইপিং লম্বা যে পরিমাণ দিতে চান সেই পরিমাণ কাটিং করে নিতে হবে। তো এটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি।
তো এইরকম শুরু কিছু নিয়ে বাঁধায়া উল্টায় নিতে হবে। পাইপিং উল্টানোটাও খুবই সহজ। তো এখন সামনের পার্ট সেলাই করে নিচ্ছি। বগল শেপ থেকে সেলাইটা ধরছি। তো এইখানে পাইপিংটা বসাই দিব ভিতরে দিয়ে। একটু খেয়াল করতে হবে। তো পাইপিংটা যতটুক চওড়া সেলাই 2 স্টিচ পরিমাণ আনতে হবে। তারপর গলার যে শেপ সেই শেপ অনুযায়ী সেলাই করে এই পাশে চলে আসতে হবে। এখানে থামায়া পাইপিংটা ভেতরে দিয়ে সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখানে যেহেতু বগল শেপ আর গলা রাউন্ড তাই কেচে দিচ্ছি। এমন ভাবে কেচতে হবে যেন সেলাই না কাটে। তো এখন উল্টায় নিচ্ছি ভাঁজ দিয়ে। তো এখন পেছনের পার্টের সাথে এটা সেলাই করে দেব। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে যে আমি কাট মার্ক করেছি তার সাথে বগল শেপ মিলায়া দুপাশ থেকে ধরে এটা মাঝখান থেকে বসায়া সেলাই করে দিচ্ছি। একটু খেয়াল করতে হবে সেলাইটা কিভাবে দিচ্ছি। এইভাবে উল্টা করে নেব। আমি এই পাশটাও দেখাচ্ছি, একটু খেয়াল করতে হবে। মাঝখানে যে কাট মার্ক সেখানে সামনের যে পার্ট সেটা বসাইছি পেছনের পার্টে, তারপরে দুপাশ ধরে সেলাই করে দিচ্ছি। তো ঠিক এরকম হবে, একটু খেয়াল করলেই হবে। তো এখন নিচের ঘের সেলাই করে দিচ্ছি। যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে সেলাই করে দিচ্ছি দুই সাইডে। তো এখন টপ পার্টটা ভাও পার্ট করেই ভেতরে দিয়ে দুই সাইডের সাথে মিলায়া নিচ্ছি। টপ পার্টের সাইড আর ঘেরের সাইডের সাথে সেলাইয়ের সাইডের সাথে মিলায়া সেলাই দিয়ে দিচ্ছি গোল করে। খুঁটিনাটি সবকিছু শেয়ার করা আসলে এক ভিডিওতে সবকিছু শেয়ার করা যায় না। তো এক এক ভিডিওতে এক এক ডিজাইন কাটিং করে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে।
তো নিচে হ্যাম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। তো এখানে যে ফুলটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। এভাবেই আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।